গাজীপুরে মৌসুমের শেষ সময়ে এসে গড়ে প্রায় প্রতিদিন কিন্তু ৮০ জন করে রোগী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং সেই আক্রান্ত রোগী কিন্তু শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। তো হাসপাতাল সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, যে পরিমাণ রোগী আসলে শেষ সময়ে এসে আসছে, তো সেই রোগীদের কিন্তু চিকিৎসা দিতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। অর্থাৎ হাসপাতালের যে রোগীদের জন্য নির্দিষ্ট বেড ছিল, সেই বেডের বাইরেও কিন্তু তাদেরকে অর্থাৎ ফ্লোরিং করে কিন্তু সেই চিকিৎসা দিতে হচ্ছে। আমরা যেটি দেখেছি, অনেকে কিন্তু বেডে জায়গা না পেয়ে তারা ফ্লোরে আসলে চিকিৎসা নিচ্ছেন। তো হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম যেটি বলছেন, যে এবছর আসলে বৃষ্টির পরিমাণ বেশি থাকার কারণে ডেঙ্গু কিন্তু কমেনি, বরঞ্চ সময় যত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাটা কিন্তু বাড়ছে। যে সংখ্যাটি আসলে মূলত বলছিলাম, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সংখ্যা এমন কিন্তু টঙ্গীতে যে আহসানুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানেও কিন্তু প্রতিদিনই প্রায় ৩০ থেকে ৩৫ জন করে রোগী ভর্তি হচ্ছে। অর্থাৎ বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গাজীপুরে প্রায় প্রতিদিন ১০০-র উপরে রোগী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। আর যে সমস্ত রোগীরা আক্রান্ত হচ্ছে তার অধিকাংশই কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন বাসিন্দা। বিশেষ করে টঙ্গী এবং যে সদর এলাকা রয়েছে সেই এলাকাতেই বেশি রোগী আক্রান্ত হচ্ছে। তারাই কিন্তু চিকিৎসা নিচ্ছে। তো আসলে যারা আক্রান্ত হচ্ছে তাদের সাথে কথা হয়েছে। তারা যেটি বলছেন, আসলে যে পরিমাণ মশক নিধনের ঔষধ দেওয়ার কথা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেই ঔষধ কিন্তু তারা দেখছে না। তো আ হাসপাতালে গিয়ে যেটি দেখা গেছে, গাজীপুর সদর উপজেলার মুন্সিপাড়া, হারিনাল এমনকি রেলওয়ে এলাকা যে সমস্ত রয়েছে, এই সমস্ত এলাকাতে কিন্তু প্রায় রোগীর সংখ্যাটা বেশি এবং প্রায় প্রতিটি ঘরে ঘরেই কিন্তু ডেঙ্গু আক্রান্তের রোগী রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। তো আসলে আক্রান্তরা বলছেন, দ্রুততম সময়ে যদি এই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ডেঙ্গু পরিস্থিতির আরো ভয়াবহ চিত্র আকার ধারণ করতে পারে। তো সিটি কর্পোরেশন যেটি বলছে, তারা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে তাদের ডেঙ্গু নিয়ন্ত্রণে আনার জন্য। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।